রুনা বিশ্বাস এটার মেইন হোতা ছিলেন, যিনি আটকে দিয়েছিলেন। উনি এমনভাবে আমার সাথে কথা বলেছেন যে উনি আসলে এই বিষয়ে কিছু জানেনই না। মেইন কারসাজিটা উনিই করেছেন। কোনো এক পরশ্রীত কাতরতা বা ওনার অস্বাভাবিক মানসিকতার মানে প্রতিফলন এটা। ছাত্ররা তাদেরকে অনেক কিছু বলে দিয়েছে এবং দেশের মানুষ তাদেরকে সে জবাব দিয়ে দিয়েছে। তাদের যিনি নেত্রী তাকেই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। নিঃসন্দেহে ভালো লাগছে, নতুন একটা চলচ্চিত্র আসছে এবং আগামী বছরের প্রথম ছবিটি এটি আমার জন্য অনেক সৌভাগ্যের। তবে কিছুটা আনন্দ বাকি থেকে যায়, কারণ ছবিটি 25-এ রিলিজ হবে। তারপরে দর্শকের কাছে কতটা পৌঁছাবে এবং দর্শক কতটা ঘটনার কাছাকাছি বা আমাদের চরিত্রগুলোর সাথে কাছাকাছি যেতে পারবে, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তখন যদি খুব পজিটিভ সাড়া পাই তাহলে এই আনন্দ পরিপূর্ণতা পাবে। আমি ওই যে একটা কথা বললাম যে পৃথিবীতে মা তো তার সন্তান জন্ম দেওয়া বন্ধ রাখবে না, তেমনি ক্রিয়েটিভ মানুষ তাদের ক্রিয়েটিভিটি মানুষের সামনে এভাবে আনতেই থাকবে। তাতে জনসংখ্যা যতই বাড়ুক, তাতে যত কষ্টই হোক, সেটা রিলিজ দিতে, সেটাকে তত্ত্বাবধান করতে, সেরকমই যে করোনা পরবর্তী সময়ে, করোনার সময়টাতে আমাদের কি দুর্যোগ গেছে চলচ্চিত্রের উপর, মানুষ বেকার হয়ে গেছে এখানে যারা সংশ্লিষ্ট, তারপরও কিন্তু এই জায়গাটাকে ছেড়ে যায়নি।